এই সময় এসে আপনি নার্সারিতে গেছেন, খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট ক্রয় করেছেন এবং সেগুলিকে নিয়ে এসছেন বাড়িতে, সেই গাছগুলিকে পটিং করেছেন এবং বেশ কিছুদিন পর দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন যে এই ধরনের কাজগুলি কেন হচ্ছে, আপনার গাছগুলি কেন নষ্ট হওয়ার পথে চলছে। তো এই ব্যাপারগুলি অনেকের ক্ষেত্রেই ঘটবে। তাই আজকে মনে হলো যে এই বিষয়ে আজকের ভিডিওটা করা অত্যন্ত প্রয়োজন রয়েছে। যখনই আমাদের এপ্রিল মাস পড়ে গেছে তখনই কিন্তু আমাদের গরমেরটা কিন্তু আরও বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে গরম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সূর্যালোকটা। সূর্যালোক যখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, 40 ডিগ্রি আপ হয়ে গেছে, তখন কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো গাছের রিপোর্টিং করা, কোনো গাছকে নতুন গাছকে নিয়ে চট করে লাগিয়ে দেওয়া, এই সমস্ত কিন্তু খুব রিস্কি ব্যাপার রয়েছে। এই দুটো জিনিস করতে গেলে আপনাকে আর দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। আপনি যেখানে গাছ করছেন, আপনি ইনডোরে প্ল্যান্টই করছেন, আপনার সেই জায়গাটিতে যেন সবসময়ের জন্য ঢাকা থাকে, আপনার সেই শেডি জায়গা থাকে, সেরকম একটা ইনডোর গাছ রাখার জন্য সেরকম যেন একটা ব্যবস্থাপনা থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর তাছাড়া কিন্তু এই সমস্ত গাছগুলো রোদ কিন্তু সহ্য করতে পারে না, এটা একটা বিষয় রয়েছে। মাথার উপর দিয়ে সূর্য যায়, এই জন্য যখন আপনি নার্সারি থেকে গাছ ক্রয় করছেন তখন আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে গাছটা যেন একদম সুস্বাস্থ্যবান গাছ হয়ে থাকে, একদম ফ্রেশ গাছ, গাছের যেন কোনো রকম রোগ না থাকে, গাছের রুট যেন নিচের টপ দিয়ে বেরিয়ে আসে এটা দেখতে হবে, বা সাইড দিয়ে যেন একদম ফ্রেশ একটা গাছ একদম যেন ভালো থাকে। 2 নম্বর যে বিষয়টি আপনি দেখবেন, যখন আপনি গাছটি ক্রয় করছেন সেই গাছটি ইনডোর প্ল্যান্ট যদি হয়ে থাকে তাহলে সেই গাছটি সেই নার্সারিতে কোনো পলি হাউসের ভেতরে রয়েছে না গ্রিন হাউসের ভেতরে রয়েছে, এই দুটো জিনিসকে খুব ভালো করে খেয়াল রাখবেন। পলি হাউস বা গ্রিন হাউসের ভেতরে যদি এই সমস্ত গাছগুলি থাকে তাহলে আপনি যখন সেই গাছটিকে ক্রয় করে নিয়ে এসছেন তাহলে খেয়াল রাখবেন এই গাছটিকে সরাসরি ছাদে কোনো একটা রোদ বা এই রোদের মধ্যে সরাসরি ছাদের মধ্যে এই গাছটিকে রাখবেন না, তাহলে কিন্তু গাছটি তখন থেকে কিন্তু নষ্ট হওয়া শুরু হবে। আর সবার প্রথম আপনাকে যেটি করতে হবে, যেই পরিবেশ থেকে আপনি গাছটি আনছেন ঠিক সেরকমই একটা পরিবেশ আপনার বাড়িতে দেওয়ার চেষ্টা করবেন, সেরকম জায়গায় গাছটিকে রাখবেন। গাছটিকে যেদিন ক্রয় করে নিয়ে আসবেন সেদিনই সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবেন না, গাছটিকে আপনার ওই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য একটু সময় দিন। গাছটাকে একটু রেস্ট রাখুন, হালকা রোদ হালকা ছায়া এমন জায়গাতে রেখে দিন, বেশ কিছুদিন, অন্তত 7 দিন রাখুন, তার থেকে বেশি রাখলে আরও ভালো। রাখার পরে সে যখন এই পরিবেশে খাপ খেয়ে যাবে তারপর আপনার যেটা কাজ থাকবে, মানে এই গাছটিকে রেখে দেওয়া মানে এটা নয় যে গাছের আমি পরিচর্যা করবো, ওই ছোট্ট টবে হোক বা প্যাকেটে হোক ওই গাছটি কিন্তু প্রতিনিয়ত আপনাকে জল দিতে হবে, গাছের কাছে যেতে হবে, গাছটাকে প্রতিদিন ফলো আপে রাখতে হবে অন্তত 7টা দিন। তারপরে আপনার যেটা মাথায় আসবে সেটা হচ্ছে রিপোর্টিং। এবার আপনি যখন রিপোর্টিং করবেন তখন আপনাকে দিনটাকে ভালো করে দেখতে হবে, যে যেই দিনটা একটু দেখবেন যে প্রচণ্ড পরিমাণ রোদ্রু রয়েছে, আর সকালের দিকে রিপোর্টিং করবেন না, সবসময় রিপোর্টিংটা করবেন বিকেলের দিকে। বিকেলের দিকে রিপোর্টিং করতে কি হয়, যে একটা সারা রাত একটা লং টাইম গাছ পেয়ে যায় এবং সেতে গাছ অনেকটা স্ট্রং হয়। আর সকালে যদি রিপোর্টিং করেন তাহলে সারাদিনে করার রোদে গাছ কিন্তু নষ্ট হয়। তাই যখন আপনি গাছটা বসাবেন সেটাকে দিয়ে কিন্তু খেয়াল রাখবেন। এবার আসি মাটি। এই সময় এসে মাটির মিশ্রণটা যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলে রাখি যেটা 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই রেশিও নিয়ে আপনার একটা মাটির মিশ্রণ তৈরি করে এই গাছটিকে আপনার টবের মধ্যে বসাবেন। যখন টবের মধ্যে বসাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে গাছে অ্যান্টিফাঙ্গালটা একদম ভুলবেন না। ঠিক 7 দিন পর আপনারা গাছটিকে বসাবেন, বসানোর সময় যেন এই যে রুট বলটি রয়েছে এই রুট বলটি যেন কোনো রকমে না ভাঙে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। রুট বল সহ আপনারা টবের মধ্যে গাছটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গাছে পর্যাপ্ত জল প্রয়োগ করবেন, সবসময় জলটার মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে নিয়ে প্রয়োগ করার চেষ্টা করবেন যাতে কোনো রকম সমস্যা না হয়, ফাঙ্গালে যেন ইনফেকশনটা না হয়। এবার গাছটিকে ঠিক আপনি যেই জায়গাটিতে নার্সারি থেকে এনে রেখেছিলেন হালকা রোদ হালকা ছায়াতে, সেই জায়গা থেকে এই টবটিকেও আপনি রেখে দিন অন্তত 7 দিনের নামে। 7 দিন পর যখন দেখবেন গাছের নতুন পাতা ছাড়া শুরু হয়েছে, বা যতদিন না আপনার ওই গাছটি নতুন পাতা ছাড়ছে ততদিন পর্যন্ত আপনাকে ওই রেস্টেই রাখতে হবে। যখন দেখবেন নতুন পাতা ছাড়া শুরু হয়েছে বা রুটগুলিকে নিচের দিকে ফলো করা যাচ্ছে, যে নতুন রুট দেখা যাচ্ছে, তখন গাছটিকে আপনি আপনার বাগানের বাকি জায়গায় যেভাবে আপনি রাখেন সেভাবে আপনি সেট করে রাখতে পারেন। এই প্রসেসটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ একটিও নষ্ট হবে না। আর তার মাঝখানে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই তাড়াহুড়া করলে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে একটা পরিবেশে গাছ আসলো সেখানে মানিয়ে নিতে পারে না, তারপরে গাছটাকে আবার নতুন করে আবার সেখান থেকে তুলে নেওয়া হয়, গাছটাকে আবার নতুন একটা জায়গায় বসানো হয়, এতে গাছের অনেকটা আঘাতপ্রাপ্ত হয়, ফলে গাছ সেখানটায় কিন্তু ঠিকঠাক করে বেড়ে উঠতে পারে না, যার জন্যই কিন্তু গাছগুলির মধ্যে দেখা দেয় মারা যাওয়া, নিচের পাতা হলুদ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলি দেখা দেয়। যদিও এটা যদি অনেকের দেখা দেয় তবু প্রথম অবস্থাতে ভয় পাবেন না। গাছটার নিচের দিকে পাতা যদি একটু ঝরে যায় একটু ঝরে যেতে দিন। সবসময় খেয়াল রাখবেন মাথার পাতা যেন ঠিক থাকে, মাথার পাতা যতক্ষণ ঠিক আছে তার মানে গাছ ঠিক আছে। যদি মাথার পাতাই যদি নষ্ট হওয়া শুরু হয় তার মানে মাথায় রাখবেন গাছটি কিন্তু বাঁচার সম্ভাবনাটা অনেকটাই কম। তো যাই হোক,
এই প্রসেসগুলি আপনারা মেনটেন করুন। যখনই নার্সারি থেকে গাছ ক্রয় করবেন ইনডোর প্ল্যান্ট এই সময় এসে, তো এই স্টেপগুলিকে একটু ফলো করে আপনারা চলুন, দেখবেন আপনাদের একটি গাছও কিন্তু মরবে না। তো আর কিছু বলার নেই, কারণ এখনও কিন্তু গাছ কেনা তো কোনোদিন বন্ধ যাবে না বাগানিতে, আমরা সবসময় গাছ ক্রয় করবই আর সবসময় আমাদের লাগাতে হবে, কিচ্ছু করার নেই। আর দিন যতই খারাপ হোক এই সময়গুলোতে আমি একটু বলবো একটু কম, একটু রয়ে সয়ে করুন। সামনে আসছে তো একটা দুটো বৃষ্টি হলেই দারুণ একটা দিন পেয়ে যাবেন, তখন মন ভরে গাছ লাগাবেন। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, বা আপনার ছাদ বাগানে এখন একটু যেই কাজগুলি আপনার একদম করা যাবে না, মানে কাটিং ফাটিং এই সমস্ত কিছুগুলি কিন্তু এখনই কিন্তু না করাই ভালো। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।